আমরা আজকে আলোচনা করব হচ্ছে বায়াস থিওরেম। বায়াস থিওরেম, ঠিক আছে। বায়াস থিওরেম হচ্ছে কি, দেখো একজন ব্রিটিশ স্ট্যাটিস্টিশিয়ান প্রবাবিলিটির ক্ষেত্রে ওনার যখন অনেকগুলো মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট একটা ইভেন্টের উপর কোনো একটা প্রভাব ফেলে, তখন সেই প্রবাবিলিটিটা কীভাবে বের করতে হয় সেটার ফর্মুলাটাকে দেন হচ্ছে বায়াস নামের একজন ব্রিটিশ নাগরিক স্ট্যাটিস্টিশিয়ান প্লাস হচ্ছে ম্যাথমেটিশিয়ান। ওনার নাম অনুসারে এই থিওরেমটার নাম হচ্ছে বায়াস থিওরেম। উনি বলতেছেন যে একটা যদি আমরা স্যাম্পল স্পেস নিই, স্যাম্পল স্পেসের মধ্যে যদি আমার n সংখ্যক মিউচুয়ালি এক্সক্লুসিভ কি থাকে, ইভেন্ট থাকে, তখন ওই ইভেন্টের উপর যদি আরেকটা ইভেন্ট কোনো ধরনের ইফেক্ট ফেলে, সেক্ষেত্রে তার প্রবাবিলিটিটা কীরকম হবে। এটা হচ্ছে আমার স্যাম্পল স্পেস এস। স্যাম্পল স্পেসকে আমরা এস অথবা ওমেগা দ্বারা ডিনোট করি। আমরা এখানে এস দিয়ে লিখলাম। এখানে যদি A1 একটা ইভেন্ট, আরেকটা হচ্ছে A2 ইভেন্ট, আরেকটা হচ্ছে A3 ইভেন্ট, এভাবে যদি আমার n সংখ্যক ইভেন্ট থাকে, ঠিক আছে, A1, A2, A3, A4 এভাবে an পর্যন্ত প্রত্যেকটা ইভেন্ট হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। প্রত্যেকটা ইভেন্ট কি মিউচুয়ালি এক্সক্লুসিভ, দ্যাট ইজ there is no common point among A1, A2, A3, A4, an, ঠিক আছে। অর্থাৎ A1, A2, A3 এই ইভেন্টগুলোর মধ্যে সাধারণ কোনো স্যাম্পল নেই, ঠিক আছে, সাধারণ কোনো স্যাম্পল নেই। তাদের ওভার যদি একটা আমরা বি একটা ইভেন্ট ধরি, এই ইভেন্টের নাম হচ্ছে কি বি, যে সার্কেলটা আছে এটা হচ্ছে আমরা যদি বি বলি, তখন তাদের প্রবাবিলিটিগুলা কি অবস্থায় আমরা নির্ণয় করতে পারি সেটাকে বলা হচ্ছে আমাদের কি বায়াস থিওরেম। প্রবাবিলিটি অফ AI কন্ডিশন B ইকুয়াল, এখানে I এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত। অর্থাৎ প্রবাবিলিটি অফ, আমরা বলতেছি প্রবাবিলিটি অফ AI ইনটু প্রবাবিলিটি অফ BI কন্ডিশন A, B কন্ডিশন AI divided by summation probability of AI into probability of B condition AI. I এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত, যেখানে I equal 1, 2, 3 এভাবে n পর্যন্ত। আমি একটু ব্যাখ্যা করতেছি। Probability of AI into probability of B condition of AI divided by summation probability of AI into probability of B condition AI. এটাকে আমরা গিভেন বলি অথবা শর্ত বলি, ঠিক আছে, কন্ডিশন না, এটা গিভেন বোঝায়। এই প্রবাবিলিটির ক্ষেত্রে A এর কন্ডিশনের উপর, AI এর কন্ডিশনের উপর B এর কি অকারেন্স, ঠিক আছে, এটাকে বোঝানো হচ্ছে। বুঝি নেই? AI given B, এটাকে আমরা করার সময় গিভেন করি। এটা বলা হচ্ছে যে B এর কন্ডিশনের উপর AI এর প্রবাবিলিটি। যদি I এর ভ্যালু 1 বসায় তাহলে হচ্ছে A1, ঠিক আছে। B কন্ডিশনের উপর A1 ঘটার যে সম্ভাবনাটা, যদি I এর ভ্যালু 2 বসায় তাহলে B এর কন্ডিশনের উপর A2 ঘটনাটা ঘটার প্রবাবিলিটি। একইভাবে I এর মান 3 বসাইলে A3 condition on B in probability,
ঠিক আছে, এভাবে বের করা হয়। i এর মান 1 থেকে n পর্যন্ত। আমরা জানি প্রবাবিলিটিটা হচ্ছে probability any event of probability of any event equal the ratio of favorable outcome of that event and the total outcome। ঠিক আছে, যদি কোনো একটা ইভেন্টের আমরা প্রবাবিলিটি বের করতে যাই তাহলে প্রবাবিলিটিটা হচ্ছে কি ওই ইভেন্টের ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। ঠিক আছে, এটা আমরা লাস্ট 3-4টা ক্লাস ধরে আলোচনা করে আসতেছি। বলতে আমি যারা নতুন আসছো তাদের জন্য, একটা যদি কয়েনকে তুমি টস করো তাহলে টস করলে তুমি দুইটা ইভেন্ট দুইটা আউটকামস আসবে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। ঠিক আছে, এটা টস করার আগে আমি জানি হয় টস করলে হয় হেড আসবে না হয় টেল আসবে। ঠিক একইভাবে তুমি যদি একটা ডাইস বা ছক্কাকে থ্রো করো তাহলে ছক্কার 6টা পিক থাকে, 6টা পিকের 1 থেকে 6 পর্যন্ত কী থাকে ডিনোট করা থাকে, দাঁড়াঙ্কিত থাকে, তখন এটাকে থ্রো করলে 1 থেকে 6-এর যে কোনো একটা উঠবে। তাহলে আমি আগে থেকে জানি যে টোটাল ইভেন্ট টোটাল স্যাম্পল পয়েন্ট কয়টা হবে অথবা আমার টোটাল আউটকামস কয়টা হবে। তাহলে আমি যদি 2 এর প্রবাবিলিটি বের করতে চাই তাহলে আমার 2 এর ইভেন্ট 2 এর অকারেন্সের ইভেন্টকে যদি আমরা 11 ডিনোট করি, এর ফেভারেবল আউটকামস হচ্ছে 2, তাই না? তাহলে 2 এখানে আমার নাম্বার অফ স্যাম্পল আসতেছে একটা, টোটাল আউটকামস আসতেছে একটা, ডিভাইড বাই টোটাল আউটকামস আছে হচ্ছে 6টা, তাহলে আমার 1/6 আসবে। ঠিক একইভাবে এই ক্ষেত্রে আমরা বলতেছি যে A1, A2, A3 এই যে ইভেন্টগুলা ডিপেন্ড অন যদি B হয় তাহলে এই B কন্ডিশনের উপর A ঘটবে, সেটার প্রবাবিলিটিটা আমরা কিভাবে নির্ণয় করব? সেটা হচ্ছে ফেভারেবল আউটকাম AI ইনটু প্রবাবিলিটি অফ B given AI ডিভাইডেড বাই টোটাল আউটকাম। এটা হচ্ছে ফেভারেবল আউটকাম আর এটা হচ্ছে টোটাল আউটকাম। তাহলে ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকামটা হচ্ছে আমার প্রবাবিলিটি। ঠিক আছে, অর্থাৎ i এর ভ্যালু যদি আমরা এখানে i এর ভ্যালু যদি 1 বসাই তাহলে আমি প্রবাবিলিটি পাবো A1 B given B, A1 given B, দ্যাট ইজ আমি প্রবাবিলিটিটা পাবো হচ্ছে প্রবাবিলিটি অফ A1 ইনটু প্রবাবিলিটি অফ B given A1। ঠিক আছে, ডিভাইডেড বাই সামেশন i এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত probability of AI into probability of B given AI। না, এটা হচ্ছে টোটাল আউটকামস। ঠিক আছে, ফেভারেবল আউটকামস ডিভাইড বাই টোটাল আউটকামস, টোটাল তো আর কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে যদি i এর ভ্যালু 2 বসাও তাহলে সেকেন্ডের প্রবাবিলিটিটা পেয়ে যাবে, i এর ভ্যালু 3 বসালে থার্ডের প্রবাবিলিটি পেয়ে যাবে। এই ভদ্রলোকের নাম অনুসারে এটাকে বলা হয় বায়াস থিওরেম। ঠিক আছে, REM theorem, THEOREM theorem। আমরা বায়াস থিওরেমের একটা প্রবলেম আলোচনা করি, তাহলে তোমাদের এটা একটু বুঝতে আর একটু সহজ হবে। দেখো, in a post office 3 clerks are assigned to process incoming mail। বলতেছে in a post office, একটা পোস্ট অফিসে, আমি বাংলা তরজমা সহ বলতেছি, in a post office 3 clerks are assigned to process incoming mail। একটা পোস্ট অফিসে 3জন ক্লার্ক কাজ করে, ওই 3জন ক্লার্কের মেইল প্রসেস, যে ইনকামিং মেইলগুলো আসে সেগুলো প্রসেস করার জন্য তাদেরকে অ্যাসাইন করা হয়েছে। দ্য ফার্স্ট ক্লার্ক B1 process 40%,
প্রথম ক্লার্ককে ডিনোট করা হয়েছে B1 দ্বারা, সে প্রসেস করা হচ্ছে 40%। দ্য সেকেন্ড ক্লার্ক B2 প্রসেস 35% মেল, এন্ড দ্য থার্ড ক্লার্ক ওনাকে বলা হচ্ছে B3, উনি প্রসেস করেন হচ্ছে 25% মেল। The first clerk has an error rate of 0.40. উনি যে মেলগুলা চেক করে প্রসেস করে ওইখানে ভুল হওয়ার যে পার্সেন্টেজ সেটা হচ্ছে error rate 0.40. The second has an error rate of 0.06 অর্থাৎ 6%, উনি হচ্ছে 40%, এটা 6%. The third has an error rate of 0.03%. ওটা 0.40 যেটা এটা 04 হবে, ঠিক আছে, 4% হবে, ঠিক আছে। তা এরপরে a mail selected at random যদি 40% ভুল করে ওটা ওই লোকের চাকরিতে থাকার কথা না, ঠিক আছে। দেখো a mail selected at random from a day output is found to be have an error. The postmaster wishes to know the probability that the mail was processed by the first, second and third clerk respectively. বলতেছে যদি মেল চেকের ক্ষেত্রে মেলগুলো চেক প্রসেস করার ক্ষেত্রে প্রথম জনের ভুল হচ্ছে 4%, 0.04 রেটটা, তারপরে সেকেন্ড ওয়ান হচ্ছে 6%, থার্ড ওয়ান হচ্ছে 3%। যদি একজন ম্যানেজার যখন দেখতেছেন যে ওইটাকে র্যান্ডমলি সিলেক্ট করবে একটা মেল ভুল হওয়ার, এরর হওয়ার, তাহলে এখানে আমার ইভেন্ট হচ্ছে মোট 3 জন ক্লার্ক, 3টাই ইভেন্ট, 3 জনের এই ভুল থাকবে, তাই না? তাহলে এই শুদ্ধ ইভেন্টটাকে আমরা কি বলতেছি B1, B2, B3। এররটাকে যদি আমরা ই দ্বারা ডিনোট করি তাহলে 3টা ইভেন্টের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি এরর, ঠিক আছে। A1, A2, A3 এটার কমন একটা সমস্যা হচ্ছে কি এরর, ক্লিয়ার? অর্থাৎ সেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করতে পারি। এই বইটা আমরা ই দ্বারা প্রকাশ করব যেহেতু ইভেন্টগুলোকে B1, B2 দ্বারা প্রকাশ করা হয়ে গেছে। তাহলে একজন ম্যানেজার যদি একটাকে র্যান্ডমলি সিলেক্ট করে তাহলে তার এরর হওয়ার যে প্রবাবিলিটিটা কীরকম হবে সেটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? এটাই তোমাকে জানতে চাইছি। তাহলে যেহেতু আমার এখানে ইভেন্ট 3টা, আমি এটাকে যদি এভাবে লিখি, এটা হচ্ছে B1, এটা হচ্ছে B2, এটা B3 আর এটা হচ্ছে এরর, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাকে প্রবাবিলিটি বের করতে হবে a mail selected at random from the day output is found to be an error। ওইখান থেকে ম্যানেজার যদি একটা ওই কি করে মেল চেক করে ওই মেলটা আসলে শুদ্ধ কি ভুল, এখানে ভুলটা আমাদের দেখতে হচ্ছে ভুল হয়েছে কিনা সেটা উনি চেক করতেছেন। The postmaster, যিনি postmaster থাকেন, wishes to know the probability that the mail was processed by the first, যে ভুল হয়েছে ভুলটা কে করছে, প্রথম জনে করছে তার প্রবাবিলিটি কত, দ্বিতীয় জনে করছে তার প্রবাবিলিটি কত, তৃতীয় জনে করছে তার প্রবাবিলিটি কত, সেটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে? প্রশ্ন বুঝে গেছে? যাও আমরা প্রবাবিলিটিটা বের করে দিই, বুঝলেন? Let give me the event that selected mail to be error। আমি ধরে নিলাম যে এটা একটা ইভেন্ট যেটা যে ভুল হওয়ার যে মানে অকারেন্স সেটা ইভেন্টটাকে আমরা ই হিসেবে ধরে নিলাম। and B1, B2
B3 be the event that কি করে processed by the that mail processed by the first clerk second clerk and third clerk respectively. ঠিক আছে, আমরা কি করছি B1 B2 যেহেতু বইয়ের মধ্যে দেওয়া আছে ওইভাবেই দিছি। এইটা এরর হওয়ার ইভেন্টটাকে আমি কি করে দিছি ই দ্বারা ডিনোট করছি। আর B1 হচ্ছে ফার্স্ট ক্লার্কের প্রসেস করার প্রবাবিলিটি ইভেন্ট, সেকেন্ড ক্লার্কের হচ্ছে B2, থার্ড ক্লার্কের হচ্ছে B3 তারা প্রসেস করে। Therefore, probability of B1 আমাদের কতটুকু দেওয়া আছে, প্রথম জন ক্লার্কে কত পার্সেন্ট কি করে মেইল প্রসেস করে 40%, ইকুয়াল হচ্ছে 40 divided by 100 that is 0.4. probability of B2 কত পার্সেন্ট করে, B2 হচ্ছে 35%, 35 divided by B1 কে B1 কিন্তু কেন এটা A তো হতে পারে কিন্তু অস্তাকে যে কোন ছোট নেওয়া যায় প্রশ্নের মধ্যে বলে দিয়েছে B1 B2 অর্থাৎ ওরা যে মেইলগুলো প্রসেস করে মেইলগুলো প্রসেস করার ইভেন্টটাকে ফার্স্ট ক্লার্কেরটাকে B1 দ্বারা ডিনোট করছে, B1 দ্বারা ডিনোট করছে ফার্স্ট ক্লার্ক কোথায় B1, সেকেন্ড ক্লার্কে B2, থার্ড ক্লার্কে B3। আর যদি তোমার এটা প্রশ্নের মধ্যে দেওয়া না থাকে B1 B2 গুলো তুমি ইচ্ছা অনুযায়ী A1 A2 A3 ধরে নিতে পারবা, অথবা P ছাড়া বাকিগুলো ধরে নিও। P দ্বারা আমরা প্রবাবিলিটি বুঝে তো এই জন্য P ছাড়া বাকি যে কোনোটা ধরে নেওয়া যায়। তবে একটু দেখতে ভালো লাগে মতো আর 0.35 probability of B3 কত পার্সেন্ট প্রসেস করে B3 25%, ইকুয়াল হচ্ছে 25 divided by 100 0.25. আবার দেওয়া আছে কি দেখো, probability of প্রথম জনের এরর, প্রথম জনের কি এরর, এররটা কার প্রথম জনের এটা হচ্ছে কত 0.04, এরর অফ প্রথম জন 0.04, এরর অফ ফার্স্ট ক্লার্ক কত বলছে, ঠিক আছে, এরর কন্ডিশন অন ফার্স্ট ক্লার্ক, ঠিক আছে। তারপরে হচ্ছে probability error on second clerk সেটা কত 0.06, তাই না। তারপরে হচ্ছে probability of error third clerk 0.03, ঠিক আছে 0.03, এগুলো আমাদেরকে দেওয়া আছে। আমাকে এখন বের করতে হবে কি প্রথম জনের এরর হওয়ার প্রবাবিলিটি কতটুকু। প্রথম জনের যদি তুমি একটা মেল সিলেক্ট করো ওইটা প্রথম জনে করছে তার প্রবাবিলিটি কত হবে, ঠিক আছে। এখন তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এরর দেওয়া আছে তাই না, তখন যদি আমরা
এখান থেকে যে যে মেলগুলো আছে এগুলো যদি আমি একটা সিলেক্ট করি, সেই মেলটা যে প্রথমজন ক্লার্ককে করছে, প্রথমজন ক্লার্ককে এররটা করার প্রবাবিলিটিটা কত হইতে পারে। ক্লিয়ার? এরপর হচ্ছে সেকেন্ড জনে ওই যে এররটা সেকেন্ড জনের হবে তার প্রবাবিলিটি কত। ঠিক আছে, এইভাবে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা বের করতে হবে কি, the probability of first clerk error of selected mail is probability of, আমাকে বের করতে হবে B1 given E। ঠিক আছে, প্রথম জনের এরর হওয়ার প্রবাবিলিটি, প্রথম জনের এরর হওয়ার প্রবাবিলিটি ইকুয়াল হচ্ছে probability of, হ্যাঁ সূত্রটা, probability of B1 into probability of E given B1 into probability of B1 probability of E given B1। ওখানে সামেশন দিয়ে আমরা প্রকাশ করছি না, সামেশন মিন্স কি, যোগ করা, এড করা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম জনের প্রবাবিলিটিটা, এররটা ডিভাইড বাই, এটা হচ্ছে প্রথম জনের ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। টোটাল আউটকাম কি হবে, প্রথম জন যোগ দ্বিতীয় জন যোগ তৃতীয় জন। probability of B2 into probability of E given B2 plus probability of B3 into probability of E given B3। ঠিক আছে, তাহলে ইকুয়াল আমরা জাস্ট মানগুলো বসাই দিব। B1 হচ্ছে 0.4 into E given B1 হচ্ছে 0.04 ডিভাইড বাই 0.4 plus 0.04 plus 0.35 গুণ 0.06 যোগ 0.25 গুণ 0.03 ইকুয়াল, এর মানটা কত আসে দেখে নাও। এখন চলে নাই, এটা কত আসছে, 0.35 এটা হচ্ছে প্রথম জনের এরর হওয়া প্রবাবিলিটি। এরপরে আমি উঁচু উঁচু লিখতেছি, তোমরা লিখে যাও। ঠিক আছে,
তো আমাদের বস আমাদের এটা হচ্ছে সেকেন্ড ক্লার্ক, তাহলে এটা হবে B2, এটা হবে B2, এটা হবে B2, এটা হবে 0.35, 0.6 সেকেন্ডের জন্য বের করো, তোমাকে তিনটাই বের করতে বলছে। 0.35 into 0.06 সেকেন্ড ক্লার্কের জন্য, এরপরে যাব আমরা থার্ড ক্লার্কে। सेकंड क्लार्क, the second क्लार्क कैसे टू হবে লেখা আছে, নিচেরটা চেঞ্জ হবে, উপরেরটা চেঞ্জ হবে, B2 নিচেটা ছিল নিচেটা তো প্রোটন না স্যার? হ্যাঁ আমাদের কয়জন কোর্সে ফর্মুলা ফর্মুলা 0.4719 এরপরে হচ্ছে থার্ড পারসন অর্থাৎ থার্ড ক্লার্ক। থার্ড ক্লার্কের জন্য এটা হবে B3, এটা হবে B3, এটা হবে B3, এটা হবে 0.25, এটা 0.3। হ্যাঁ সেকেন্ডেরটা। এরপর এটা আসছে 0.1685। ঠিক আছে, দেখো প্রথম জনের একটা মেল যদি সিলেক্ট করা হয় তাহলে সেই মেলটা প্রথম জনে ভুল করার প্রবাবিলিটি হচ্ছে কত পার্সেন্ট? 35%, 35.5, প্রায় 36%। সেকেন্ড জনে করার পার্সেন্টেজ হচ্ছে 47%, থার্ড জনে করার পার্সেন্টেজ হচ্ছে 17%, এট মোস্ট মানে অ্যাপ্রক্সিমেটলি 17%। ঠিক আছে, সেকেন্ডটা কত হবে? 0.4796 না 19 নাকি 19 4719 এরপরে আরেকটা আমরা সিমিলার আরেকটা ম্যাথ দেখি, সেটা বলতেছে এরকম A manufacturing firm produce steel pipes in 3 plants with daily production volumes of 500, 1000 and 22,000 units respectively. একটা স্টিল ফ্যাক্টরি তার তিনটা প্ল্যান্ট আছে, মনে করো কুমিল্লা একটা, চট্টগ্রামে একটা, আরেকটা হচ্ছে নরসিংদী। ঠিক আছে, তাহলে তাদের ডেইলি প্রোডাকশনটা হচ্ছে প্রথমটাতে হচ্ছে 500 ইউনিট, সেকেন্ডটাতে 1000 ইউনিট, থার্ডতে 2000 ইউনিট।
According to past experience, it is known that অতীতের অভিজ্ঞতা থেকে এটা জানা যায় যে the fraction of defective output produced by the three plants are respectively at random 0.05, 0.008, 0.010. ঠিক আছে, অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে তারা যে পাইপগুলো প্রডিউস করে সেগুলো ডিফেক্টিভ হওয়ার যে রেটটা সেটা হচ্ছে অথবা প্রবাবিলিটিটা সেটা হচ্ছে 0.005, অর্থাৎ প্রতি 1000-এ 5টা, পরেরটা হচ্ছে প্রতি সেকেন্ডটা হচ্ছে প্রতি 1000-এ 8টা, আবার থার্ডে হচ্ছে প্রতি 1000-এ 10টা, এরকম। If a pipe is selected from a day total production and found to be defective, find out that from which plant for this defective pipe the probability is highest. ঠিক আছে, যদি একটা পাইপ তুমি ওই ডেইলি প্রোডাকশন থেকে একটা পাইপ যদি তুমি র্যান্ডমলি সিলেক্ট করো, সেটা কোন প্ল্যান্ট থেকে আসা, মানে কোন প্ল্যান্টের বেশি মানে ডিফেক্টিভ থাকার প্রবাবিলিটিটা হাইয়েস্ট হবে সেটা বের করো। ঠিক আছে, and what is the probability that it came from first plant? একটা যদি তুমি সিলেক্ট করো ওটা ডিফেক্টিভটা ফার্স্ট প্ল্যান্টের হবে, তার প্রবাবিলিটি কত, আবার হচ্ছে ওই তিনটার মধ্যে কোনটাতে হাইয়েস্ট ডিফেক্টিভ বের হয় সেটা বের করো। ক্লিয়ার? তাহলে এখানেও সিমিলার, আমি যদি A1, A2, A3 এগুলাকে কি বলতে পারি, প্ল্যান্ট 1 এর ইভেন্ট, প্ল্যান্ট 2 এর ইভেন্ট, প্ল্যান্ট 3 এর ইভেন্ট, A1, A2, A3, অথবা প্ল্যান্টকে যদি ফিগার না করলে ভালো। ঠিক আছে, এরপরে আমরা ডিফেক্টিভটাকে ডি দ্বারা ডিনোট করতে পারি অথবা বি দ্বারা ডিনোট করতে পারি। তখন আমাদের প্রবাবিলিটিগুলো হচ্ছে এরকম, আমি এখানে লিখে দিচ্ছি দ্যাট be the events that selected pipe to be defective. Yes, sir. Let B be the events that selected pipe to be defective and A1, A2, A3 and PIP পাইপটা এরকমই নাকি? Be the event that that production of three plants respectively. Let's see. Now, daily total production equal 500 plus 1000 plus 2000 units equal হচ্ছে 3500 units, 3500, তাই না? আমার ডেইলি প্রোডাকশন টোটাল কত হয় তিনটা প্ল্যান্ট মিলে? 3500 ইউনিটস। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারবো? therefore probability of A1 equal
500 divided by 3500, that is 1 divided by 7. Probability of A2, তাহলে একটা আমরা সিলেক্ট করতে কয়টা, আমরা সিলেক্ট করি কয়টা র্যান্ডমলি একটা 5, তাহলে ওই একটা 5 ফার্স্ট প্ল্যান্টের হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 500 ডিভাইড বাই ফেভারেবল আউটকাম ডিভাইড বাই টোটাল আউটকাম। ফার্স্ট প্ল্যান্টের ফেভারেবল আউটকাম হচ্ছে 500 ডিভাইড বাই টোটাল আউটকাম হচ্ছে কত 3500, তাহলে আমার 1 ডিভাইড বাই 7। A2 এর জন্য হচ্ছে 1000 ডিভাইড বাই 3500 2 বাই 7। হ্যাঁ, তুমি পয়েন্টে ডেসিমালে নিয়ে যেতে চাইলে কোনো প্রবলেম নাই। আমরা ডেসিমালি করব। হ্যাঁ, ডেসিমালি করো, আপনিও করেন, নো প্রবলেম। আমি তো 1000 দিয়ে বানিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট প্ল্যান্টের সিলেকশনটা, ফার্স্ট প্ল্যান্ট হওয়ার প্রবাবিলিটি, সেকেন্ড প্ল্যান্ট থেকে হওয়ার প্রবাবিলিটি, থার্ড প্ল্যান্ট থেকে হওয়ার প্রবাবিলিটি। সব ডেসিমাল করার জন্য বলতে সামনে বুঝি নাই? এর উপরে 7 টা বাদ দিয়ে তাহলে ফার্স্ট প্ল্যান্টের ডিফেক্টিভ সেটার প্রবাবিলিটি কত দেওয়া আছে? ডিফেক্টিভ অফ ফার্স্ট প্ল্যান্ট, প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ অফ ফার্স্ট প্ল্যান্ট এটা হচ্ছে 0.005, এটা বলে দেওয়া আছে না? বলছে যে অ্যাকর্ডিং টু দ্য পাস্ট এক্সপেরিয়েন্স ইট ইজ নোন দ্যাট, পূর্বের অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে the fraction of defective output produced by 3 plants respectively at random 0.005। সেকেন্ড একটা হচ্ছে 0.008, থার্ড একটা হচ্ছে 0.010। ঠিক আছে, এটা কোশ্চেনের মধ্যে বলে দেওয়া আছে। তাহলে আমাকে সিলেক্টেড প্রোডাকশন যা ফার্স্ট প্ল্যান্ট থেকে হবে, ফার্স্ট প্ল্যান্টের ডিফেক্টিভ হবে তার প্রবাবিলিটি বের করতে হবে। ঠিক আছে, therefore the probability of selected 5 from first plant is probability A1 given B equal probability B given A1 into probability A1 given A1 into probability of A1 B given A1 divided by probability of A1 into probability of B given A1 plus probability of A2 into probability of B given A2 plus probability of A3 into probability of B given A3 equal, এটার মান দেওয়া হচ্ছে 1/7 into আমাদের এটার মান দেওয়া হচ্ছে probability of 0.005, একইভাবে 1/7 into 0.005 plus 2/7 into 0.008 plus 4/7 into 0.010। এটা তুমি ফ্র্যাকশনে লিখতে পারো, ডেসিমাল ফ্র্যাকশনেও লিখতে পারো। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগবে। তাহলে একইভাবে তুমি সেকেন্ড, থার্ড, সেকেন্ড, থার্ড এগুলা বের করতে পারবা। ক্লিয়ার? এটা রেজাল্টটা কত আসে দেখো।
0.082 একইভাবে এখানে সেকেন্ডের জন্য A2 আসবে, উপরে A2 আসবে, A2 আসবে। থার্ডের জন্য, থার্ড প্ল্যান্টের জন্য A3 আসবে, A3 আসবে, A3 আসবে। ঠিক আছে, এই অংশটুকু তোমাদের হোমওয়ার্ক। বায়াস থিওরেমের উপর এভাবে প্রবলেমগুলো আসবে এবং পরবর্তীতে প্রবাবিলিটি আমাদের আরেকটা অংশ সিলেকশনের অংশ আছে, সেটা আমরা দেখব কালার এবং ভ্যারাইটিস অনুযায়ী সেটা প্রবাবিলিটিটা কীভাবে বের করব। ঠিক আছে, এরপরে আমরা পরবর্তীতে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন আছে সেটাতে আমরা যাব। হ্যাভ এ গুড ডে।